কি ব্যাপার জামাই? হঠাৎ করে আমার বাড়িতে আসা যাওয়া বন্ধ করে দিয়েছো। আবার নাকি তুমি বলেছো আমার মেয়েকে আর কোনোদিন আমার বাড়িতে আসতে দিবে না। ঘটনা কি? ঘটনা কিছুই না আব্বা। আপনার কথা ছিল কি, বিয়ের সময় আপনি 5 ভরি স্বর্ণ দেওয়ার কথা ছিল, কিন্তু বিয়ের আজ 1 বছর অতিক্রম করে গেল, কিন্তু আপনি এখন পর্যন্ত আমাকে সেই 5 ভরি স্বর্ণ দিলেন না। আপনি এবার বলেন আপনার ঘটনাটা কি? হুম। শালার জামাই তো দেখছি স্বর্ণের কথা এখনো ভুলে নাই। কি আব্বা, ফিস ফিস করে কি বলছেন? না মানে, হয়েছে কি বাবা, স্বর্ণ তো দেব, কিন্তু এই যে বর্তমান স্বর্ণের বাজারটা তো দেখতেই পাচ্ছ। স্বর্ণের দাম এখন 2 লক্ষ টাকার উপরে। বুঝতেই তো পারছো, তোমাকে যদি এখন 5 ভরি স্বর্ণ দেই, 5 ভরি স্বর্ণের দাম এখন কত টাকা হবে। সেই জন্য বাবা একটু অপেক্ষা করছি যে স্বর্ণের দামটা কবে কমে। আব্বা, আপনি ভুল বলছেন। শোনেন, বাংলাদেশে কোনো জিনিস যদি হঠাৎ করে দাম বাড়ে, বুঝলেন, সে জিনিসের আর দাম হঠাৎ করে কমে না। সে জিনিসের দাম শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে। তাহলে বাবা, স্বর্ণের দাম যদি না কমে, তাহলে তো তোমাকে আমি স্বর্ণ আর দিতে পারবো না। মানে কি বলছেন এসব কথা? স্বর্ণের দিবেন না মানে? আমি স্বর্ণের জন্য আপনার মেয়েকে পাঠাচ্ছি না আপনার বাড়িতে, আর আপনি বলছেন স্বর্ণ দিবেন না? তাহলে শুনে রাখুন, স্বর্ণ যদি আমাকে না দেন, তাহলে কিন্তু আপনার মেয়েকে আর আমি কোনোদিন আপনার বাড়িতে যেতে দেব না। হ্যাঁ, কথাটা কিন্তু মনে রাখবেন ভালো করে। এ কি বলছো বাবা? আমার একমাত্র মেয়ে, ওকে যদি আমার বাড়িতে না আসতে দাও, তাহলে তো ওকে না দেখলে আমি থাকতেই পারবো না। না দেখে যদি থাকতে না পারেন, তাহলে স্বর্ণের ব্যবস্থা আগে করেন। আমার 5 ভরি স্বর্ণ, হ্যাঁ, 10 লক্ষ টাকার উপরে। মনে রাখবেন, 1 ভরি স্বর্ণ যদি কম হয়, তাহলে কিন্তু আমি আপনার মেয়েকে পাঠাবো না। হ্যাঁ, কথাটা ভালো করে মনে রাখেন। এ কি বলছে জামাই? 5 ভরি স্বর্ণ, 10 লক্ষ টাকার উপরে! এখন আমি এত টাকা পাবো কোথায়? না, কেন যে আমি স্বর্ণ বাকি রেখেছিলাম, কেন যে আমি আগে স্বর্ণ দিলাম না। আগে যদি কষ্ট বিষ্ট করে দিতাম, তাহলে তো আর এখন আমাকে এত চিন্তা করতে হতো না।